নমস্কার। আপনাদের সকলকে আমার পরিবারে স্বাগত জানাই। আজ একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি, যে আমরা সকলেই জেনেছি বা জানব যে ইতিমধ্যে বিহার স্টেটের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যা চলবে 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। তো যারা আপনারা ফর্ম ফিল আপ করেননি বা করবেন ভেবেছেন, আমরা যথা টাইমে সময়ে ফর্ম ফিল আপ করে নেবেন। প্রথমে আসি স্টেট পরীক্ষা কি। স্টেট পরীক্ষা হচ্ছে বিহারের যে সমস্ত স্কুল আছে 9, 10, 11, 12 সে সমস্ত স্কুলে চাকরি করতে গেলে প্রথম ধাপ হচ্ছে স্টেট পরীক্ষায় আমাদের পাস করতে হবে। এই স্টেট পরীক্ষার পর হচ্ছে মেন বিপিএসসি এক্সাম হবে। তো তার আগে আমাদের কিন্তু সকলকে স্টেট পরীক্ষায় পাস করতে হবে, এবং একবার পাস করলে দ্বিতীয়বার আর কোনো পাস করতে হবে না। এবার আসি স্টেট সিলেবাস সংক্রান্ত। স্টেট মূলত 150 নম্বরের হয়ে থাকে, যার মধ্যে 100 থাকে সাবজেক্ট এবং 50 থেকে জেনারেল পেপার। আবার বলছি, স্টেট 150 নম্বরে হয়ে থাকে, যার 100 থাকে হচ্ছে সাবজেক্ট এবং 50 থাকে জেনারেল নাম্বার। মনে রাখবেন, পাস নাম্বার হচ্ছে 50%, অর্থাৎ 75-এ আমাদের পাস নাম্বার হচ্ছে 75। তো 150-র মধ্যে 75, এমন কোনো নিয়ম নাই যে সাবজেক্ট এত পেতে হবে, জেনারেল পেপার এত পেতে হবে, কোনো নিয়ম নাই। 150-র মধ্যে 75 পাস আমাদের, এটা অবশ্যই মনে রাখতে হবে। এবার পরীক্ষা তো ফর্ম ফিল আপ চলছে, পরীক্ষা অক্টোবরে হবে। এবং পরীক্ষা বলে রাখি যে পরীক্ষা হচ্ছে কম্পিউটার সিবিটি মোডে হয়, আর কি মোডে হয়। তো 11, 12 এবং 9, 10-এর যে পেপার 1 আর পেপার 2 কিন্তু একই দিনে হয় না, মানে আলাদা আলাদা ডেটে পরীক্ষা হয়। মূলত পাটনা যে মূল বিহারের যে, সে পাটনার আশেপাশেই মূলত শহরে পড়ে। তো দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ভাগলপুর বা মুজাফরপুর এই সমস্ত জায়গায় কিন্তু পড়ে যায়। তো সে সমস্ত পরে আমরা অন্য ভিডিওতে জানবো আর কি। তো আপাতত এটা জেনে রাখতে হবে যে স্টেট হচ্ছে 150 নম্বরের এক্সাম, 100 হচ্ছে সাবজেক্ট, আর 50টা জেনারেল পেপার থাকে 50 নম্বর, পাস নাম্বার হচ্ছে 75। এবং আমরা জানবো হচ্ছে আমাদের সংস্কৃত সাবজেক্ট, সংস্কৃতে। তো সংস্কৃতে যে সিলেবাস আমি দিয়েছি ইতিমধ্যে, সংস্কৃত দেখবেন যে টপিকগুলো ধরে ধরে আমাদের ভালো করে পড়তে হবে, সেই সমস্ত ভিডিও আমি আপনাদের আস্তে আস্তে দিয়ে দেবো। তো আপনাদের এতেই মনে রাখতে হবে যে পরীক্ষা কিন্তু আলাদা আলাদা টাইমে হয়, একই দিনে হয় না। এতদিন পর্যন্ত হয়ে এসছে একই দিনে পরীক্ষা পড়ে না, হয়তো কিছুটা ডিফারেন্স থাকে 10 দিন 12 দিন। এবং আশা করা যায় খুব তাড়াতাড়ি পরীক্ষা স্টেট হবে, এবং স্টেট হওয়ার পরই হচ্ছে আপনাদের বিপিএসসি মানে টায়ারি 4 এক্সাম হবে। টায়ারি 4 এক্সাম বসতে গেলে অবশ্যই আমাদেরকে স্টেট পাস করতে হবে। তাই সবাই ফর্ম ফিল আপ যথাসময়ে করে দেবেন। এবং কারোর যদি স্টেট নিয়ে কিছু জানার থাকে অবশ্যই মেসেজ বক্সে জানাতে পারেন, এবং আমি আরও পরবর্তীকালে স্টেট নিয়ে কী কী পড়তে হবে না হবে আমি পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করব। নমস্কার।